সুপ্রিয় দর্শক, আপনাদের এই প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আরেকটি ভাইয়ের কাছে আমরা চলে আসলাম। তো সর্বপ্রথম ভাইটার সঙ্গে পরিচয় হয়নি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই। তো যাই হোক ভাই, আমরা তো এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মানুষের লাইফ স্টোরি গুলো তুলে ধরি। হ্যাঁ ভাই। তো আপনার লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা যদি আমাদের বলতেন, বা আপনি কিভাবে মানে এই যে আপনার যে মানে অবস্থা, শারীরিক যে গঠন, এই জীবনটা নিয়ে আপনি কেমন ভাবে দিন কাটাচ্ছেন, আমাদের দর্শক শুনতে চাই এবং আমরা শুনতে চাই। কি বলবো ভাই, আর আমি আল্লাহ আমার মানাইছে, দুনিয়াতে পাঠাইছে, যে জন্মভাবে এই যে আটটা দেখতেছেন, আটটা পাউডা ভাঙা বা কোনো কর্ম করে খাবো, এটা ইয়া নাই, বা মানে আপনি কোনো কাজই করতে পারেন না, কাজ করতে পারি না। মানে আপনার এই যে মানে শরীরে কোনো শক্তি সামর্থ্য সেরকম পান না নাকি? না ভাই। ও, আপনার তো হাতের কবজা দেখতেছি বাঁকা। আপনি কি পড়াশোনা করছেন? পড়াশোনা করতে পারি নাই, এত পড়াশোনার কামটাম, পড়াশোনা থাকতো যদি আজকাল বড় অফিসার থাকতে পারতাম। আপনার কি সেরকম, আপনার মানে এক কথা পারিবারিক ভাবে কি আর্থিক অবস্থা খুবই দুর্বল? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আপনি বর্তমানে কি করছেন? বর্তমানে এই যে আপনারা ইউটিউবে মিডিয়ায় কাজ করেন, টুকটাক 2-3টা পেজে আমার ডাকে যাই দেয়, তাই আমি আলহামদুলিল্লাহ ভালো। মানে এক কথায় মিডিয়াতে আপনার ডাকছে, ডেকে 2-4 টাকা দেয় সেটা। ও, আসলে তো এটাতে তো জীবনের ভাবে চলে না। সুপ্রিয় দর্শক, আসলে মানে আসলে আপনারা শুনতেই পাচ্ছেন, আসলে মানে যে শারীরিক যে গঠন 2 ফিটই তো হবে, তাই না? 2 ফিট লম্বা হবে। 2 ফিট মানব দেহ নিয়ে আসলে কি কর্ম করবে? এটা রিক্সা চালাতে গেলে শারীরিক সামর্থ্যের একটা দরকার আছে, আবার একটা মাঠে কাজ করতে গেলে পরে, বোঝা নিতে গেলে পরেও একটা শক্তি সামর্থ্যের দরকার। আসলে ভাইটার এমন একটা অবস্থা, মানে আসলে দেখেই তার চেহারায় দেখতে পাচ্ছেন, আসলে তার উচ্চতাও দেখতে পাচ্ছেন, একেবারে 2 ফিট, সর্বোচ্চ 2 ফিট হবে, এর বেশি কিন্তু না। আবার সেই দেহ, হাত পা গুলাও কিন্তু স্বচ্ছ না। ওই দেখেন আপনার গিরাগুলা ফুলা, পাটা সোজা না, পা গুলা বাঁকা। মানে এক কথায় মানে শারীরিক একবার পুরোটাই অক্ষমতা। মানে কোনো মতো কেন হাঁটতে পারে এটুকুই, এর বেশি কিছু না। মানে সেই স্বাভাবিক হাঁটা তো হাঁটতে পারে না, সেই সামর্থ্যটুকু নাই। আপনার কি দেশ ও দেশের বাইরে যারা আছে, আবার এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর তো সবার কাছে পৌঁছাবে, আপনি কি তাদের সেই সকল ভাই বোনদের কিছু বলতে চান? বলতে চাই, বা আপনারা কিছু চাইলে তো নিজের কাছে শরম লাগে। আসলে ভাই একটা কথা বলি আমি আপনাকে, শরম লজ্জা করে তো আপনার এই যে শরীরের যে অবস্থা, এই অবস্থা আপনার শরম লজ্জা করলে তো আপনার চলবে না। আপনি তো আসলে মানুষ, প্রত্যেকটা মানুষ তার জীবনকে ভালোবাসে আর সেই জীবনটাকে বাঁচিয়ে রাখতে চায়। আপনারও তো আসলে সেই অবস্থা। এখন লজ্জা যদি করেন তাহলে তো হবে না। প্রবাসী বা দেশের অনেক ভাইরাই আছে যারা, আপনারা হয়তো এই ভিডিওটা দেখার পর তাদের মনে একটু হলে ভালোবাসা জন্মলো, তারাও তো মানুষ এবং তারা অনেক মানুষের পাশে দাঁড়ায়। আমি চাইবো আমার এই ভিডিওর মাধ্যমে যাদের কাছে পৌঁছাবে, সকল ভাইদেরকে আমি একটা অনুরোধ করবো, ভিডিওটা আপনার বন্ধু বান্ধব বা অনেকের কাছে আপনারা শেয়ার করে দিবেন। ভিডিওটা শেয়ার করলে হয়তো তাদের কাছে পৌঁছাবে, তারা যদি একটু ভালোবাসা সহানুভূতি দেখায়, তাহলে হয়তো ভাইটা 2 বেলা 2 মুঠো ডাউল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। আচ্ছা, যাই হোক ভাই, অনেক কথাই বললাম। আসলে কোথা থেকে আপনি আসছেন এই কথাটা কিন্তু জানা হয়নি। আমি মূলত আইসি আর কি নেত্রকোনা থেকে। নেত্রকোনা থেকে? আচ্ছা, নেত্রকোনা কোথায় এটা? নেত্রকোনা এই যে 40 বিশ্বরা বাজার। বিশ্বকর বাজার। বিশ্বরা বাজার। আর যাই হোক, আপনার তাহলে দেশ ও দেশের বাইরের ভাইদের একটু বলে দেন। ভাই একটা কথাই কই ভাই, আমার পাশে যে 1-2 জন থাকেন তাও ভালো হয়। কি কয় মোয়ের আর ভাষা আছে না, কি বলবো আপনাদেরকে, লজ্জা করে। বুঝতে পারছি আপনি আসলে মানে নিজেকে হচ্ছিল কারণ সেভাবে ফেল করতে পারছেন না, মানে লজ্জাবোধ মনে করছেন। যাই হোক সুপ্রিয় দর্শক, আসলে ভাই মানে কথা বলতে পারছেন না, মানে তার ভিতরে একটা লজ্জাবোধ কাজ করছে। আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে তো একটা লজ্জাবোধ থাকে। তো ভাই আসলে এরকম হয়তো বা কোনোদিন কোনো জায়গায় সাক্ষাৎকারও দেয়নি বা কিছু বলতেও চায়নি। আজকে ধরেন আমি তার সঙ্গে ক্যামেরার বাইরে অনেক কথাই হয়েছে। কথা হওয়ার পরে আমি বললাম যে ভাই, আপনি যদি একটা ভিডিও এরকম পাবলিশ করেন, যদি কোনো ভাইয়ের মন যদি গলে, আপনার পাশে যদি দাঁড়ায়,
বা সাহায্য সহযোগিতা যদি করে, আপনি হয়তো বা বেঁচে থাকতে পারবেন অন্তত। যাই হোক, আর কিছু বলতে চাই না ভাইয়া, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হয়তো বা পরবর্তী ভিডিওতে আর একটা কোনো অসহায় মানুষ নিয়ে আপনাদের পাশে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যাই হোক, যদি আপনারা কোনো ভাই আহ মানে ভাইয়ের পাশে দাঁড়াইতে চান বা কমেন্টে জানাবেন অবশ্যই। আমরা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করায়, আপনার সঙ্গে যোগাযোগ করায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইনবক্সে নক দিবেন, আমার মানে চ্যানেলের নাম্বারটা দেওয়া আছে। যদি কোনো ভাইয়ের ব্যক্তিগত নাম্বারটা চান, অবশ্যই আমি নাম্বারটা দিয়ে দেব। যদি সাহায্য করার মানসিকতা থাকে, আর যদি এমনি কথা বলার জন্য অনেক ভাইয়ের নাম্বারটা আমি দিতে চাইছিলাম ভাইয়ের, কিন্তু ভাইয়া আসলে বলতেছে, ভাইয়া দেখেন আমার নাম্বারটা দিলে তো অনেক মানুষ আমাকে বিরক্ত করবে, আমাকে নিয়ে অনেক মানুষ মজার জন্য ফোন দিবে। তো যাই হোক, কারণ আপনি আমাদের নাম্বার আছে ইনবক্সে, আমাদের মেসেজ করবেন, ইমোতে মেসেজ করলে পরে আমি ভাইয়ের নাম্বারটা পাঠায় দাও, ভাইয়ের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।